সবাই একটু দ্রুত জানাবো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, মানে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত জানায় যে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু দ্রুত জানাবো যে সবকিছুই ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমাদের অফার চলে এসেছে। বাকি একটু দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কি না। আচ্ছা, আমাদের অফার বলেছে হচ্ছে অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাকিটা একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবার কাছেই সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। একটু দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, ঝটপট ঝটপট ঝটপট। আচ্ছা, আমাদের নেরেশনের সাধারণত ক্লাস গেছে দুইটা। নেরেশনের দুইটা ক্লাসই করেছো এমন কি? আমাদের রাতুল যুক্ত হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। নেরেশনের দুইটা ক্লাস করেছো কে কে বলো তো? নেরেশনের দুইটা ক্লাস ডান এমন কে? নেরেশনের দুইটা ক্লাসই তুমি করে ফেলেছো এমন কে কে? একটু দ্রুত জানো তো যে এমন কে। আচ্ছা, একটু জানাও না যে নেরেশনের দুইটা ক্লাসই তুমি করেছো এমন কে? একটু দ্রুত জানাও যে নেরেশনের দুইটা ক্লাস করেছো এমন কে? দ্রুত জানাও। নেরেশনের দুইটা ক্লাসই তুমি করেছো এমন কে? একটু জানাও না যে কে কে দুইটা ক্লাস করেছে। অফ হচ্ছে আর দুইটা ক্লাস করেছে। আচ্ছা, ঠিক আছে, আবু হাসান দুইটা করেছে। বাকির একটু দ্রুত জানাও যে দুইটা ক্লাসই করেছো এমন কে? দুইটা ক্লাসই করেছো এমন কে বলো তো? দুইটা ক্লাস করেছো এমন কে? একটু দ্রুত জানাও যে দুইটা ক্লাসই করেছো কে কে? রাতুল তো কমেন্ট করতে পারতেছে না, যাই হোক। তুমি তো করেইছো। আচ্ছা, আমাদের আয়েশা চলে এসেছে। ঠিক আছে, সালাম দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি করেছি। বাকি একটু দ্রুত জানাও যে কে কে করেছো। আমরা খুব দ্রুত একটু আগানোর চেষ্টা করব। হ্যাঁ, একটু দ্রুত আসো সবাই। আচ্ছা, আমাদের ক্লাস শুরু হওয়ার কথা হচ্ছে 8টায়, এখন 8টা 10 বাজে আর এখনো হচ্ছে সবাই ঘুমাচ্ছে হয়তোবা। সন্ধ্যার সময় কেউ ঘুমায় না? ঘুমাইতেছে না, তারা অন্য কাজে ব্যস্ত আছে। কিন্তু এগুলা ঠিক না, এগুলা উচিত না, এগুলা করা উচিত না, এগুলা করা ভালো না। ঠিক আছে, আমরা দ্রুত হচ্ছে ক্লাসে জয়েন হয়ে যাই। ফার্স্টটা করতে পারি নাই, তাই পরে করছি। এর জন্য সেকেন্ড ক্লাস বুঝি না, ওই করছিলাম লাইভের। একবার করা লাগবে। ও হ্যাঁ, এক ধারা করা লাগবে। তুমি একটা কাজ করবা, আজকের মধ্যেই হচ্ছে বিগত যে ক্লাসগুলো আছে সবগুলো করে নিবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের ইসমা তারা করেছি। আচ্ছা, চলো আমরা শুরু করি। শুরু করি। আচ্ছা, বলো তো নোট ডান। নোট কার কার ডান বলো? নেরেশনের নোট ডান কার কার বলো? নেরেশনের নোটটা ডান কার কার বলো? নেরেশনের নোট ডান কার কার বলো? নেরেশনের নোট ডান কার কার? দ্রুত জানাও, কথা কিন্তু শুনতে হবে। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো চললে কিন্তু হবে না। নোট ডান কার কার বলো? নিজের ইচ্ছা মতো চলা যাবে না, এক কথা আমার। নিজের ইচ্ছা মতো চলা যাবে না, যেটা বলি সেটা শোনো ভালো হবে। নিজের ইচ্ছা মতো চলতে যাবা, দেখবা প্রবলেম হবেই। দিক নির্দেশনা কাউকে না কাউকে তো তোমাকে দিতেই হবে, তাই না? আচ্ছা, আমাদের আবু হাসান হচ্ছে নোট ডান, ওয়াফা হচ্ছে নোট ডান। আচ্ছা, ঠিক আছে, আয়শা হচ্ছে ডান। ঠিক আছে, মুজাহিদ হচ্ছে নোট ডান। আর আমাদের আয়শা হচ্ছে নোট ডান। হ্যাঁ, বাকির একটু দ্রুত জানাও যে নোটটা ডান কিনা। হ্যাঁ, একটু দ্রুত জানাও যে নোটটা ডান কিনা। আচ্ছা, তো আজকে হ্যাঁ, যেহেতু আমাদের নোটটা অলরেডি ডান হয়ে গেছে, তাহলে যারা নোটটা ডান করে ফেলছো তারা নোটটা সামনে নিয়ে নিতে পারো। নোটটা সামনে নিয়ে নিতে পারো, কারণ হচ্ছে এতগুলো আমার লেখা লাগবে না, আমি বুঝায় বুঝায় দিব, তাই হবে। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, চলো আমরা শুরু করি আজকের লেসনটা। খেয়াল করো একটা বিষয়। খেয়াল করো একটা বিষয়। আমরা প্রথমে আগে জেনে নেব যে নৈকট্যবাচক যে শব্দগুলো আছে সেগুলোকে দূরবাচক শব্দে রূপান্তর করতে হবে। কি বলছি? যে নৈকট্যবাচক শব্দ যেগুলো আছে সেগুলো দূরবাচক শব্দে রূপান্তর করতে হবে। নৈকট্যবাচক 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 শব্দগুলা কি হবে?
নৈকট্যবাচক শব্দগুলো কি হবে? দূরবাচক হবে। নৈকট্যবাচক শব্দগুলো কি হবে? দূরবাচক শব্দে রূপান্তর করতে হবে। অর্থাৎ যে শব্দগুলা দ্বারা সাধারণত নিকটবর্তী বোঝায়, যে শব্দগুলা দ্বারা সাধারণত নিকটবর্তী বা কাছের বোঝায়, সেই শব্দগুলা সাধারণত দূরে পাঠিয়ে দিতে হবে। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন যে বলতো দিস থাকলে কি হবে? বলো দিস থাকলে কি হবে? বলো তো দিস থাকলে কি হবে? দিস থাকলে কি হবে? বলো বলো দিস থাকলে কি হবে? দ্রুত জানাও যে দিস থাকলে কি হবে। যারা নোট করছো তারা তো আলহামদুলিল্লাহ পারবাই, আর যারা নোট করো নাই তারা তো অনেক পাজি মানুষ। হ্যাঁ, আমাদের আবু হাসান বলেছে হচ্ছে ডেট হবে। বাকির একটু জানো তো যে দিস থাকলে কি হয়? দিস থাকলে কি হয়? দিস থাকলে কি হয়? দিস থাকলে কি হয়? এই দিস থাকলে ইজ হয় মানে কি বলে সব? আমাদের মুজাহিদ বলেছে হচ্ছে দিস থাকলে ডেট হয়। দিস থাকলে ডেট হয়। দিস থাকলে ডেট হয়। আচ্ছা, তো এইদিকে একটু লক্ষ্য করার চেষ্টা করে চলো। কোশ্চেনটা আবার হচ্ছে যে নৈকট্যবাচক যে শব্দগুলো আছে, মানে যে শব্দের অর্থগুলো দ্বারা একদম কাছের বা নিকটবর্তী বোঝায়, সেই শব্দগুলো সাধারণত দূরবাচক শব্দে রূপান্তর করতে হবে। অর্থাৎ দিস থাকলে কি হবে ভাইয়া? দিস থাকলে ডেট হবে। মানে কোনো কোশ্চেনের মধ্যে যখন আমরা দিস দেখবো সেই সময় আমরা কি বসাই দেবো? ডেট বসাই দেবো। এটার কথাই বলছি। দিস থাকলে কি হয়? ডেট হয়। দিস থাকলে কি হয়? ডেট হয়। আরেকটা যদি তোমাকে বলি যে দিস থাকলে কি হয়? দিস থাকলে হচ্ছে দোষ হয়। এগুলা কে কে পড়েছো বলো তো? এগুলা কে কে পড়েছো? এগুলা কিন্তু পড়া উচিত। এগুলা কিন্তু পড়া উচিত। যেমন ধরো হেয়ার থাকলে কি হবে? হেয়ার থাকলে কি হবে? হেয়ার থাকলে দেয়ার হয়। হেয়ার থাকলে দেয়ার হয়। হেয়ার থাকলে কি হয়? দেয়ার হয়। তাহলে বলো তো ইয়েস্টারডে থাকলে কি হবে? ইয়েস্টারডে থাকলে কি হবে? ইয়েস্টারডে থাকলে কি হবে বলো তো? ইয়েস্টারডে থাকলে কি হবে? একটু দ্রুত জানাও তো যে ইয়েস্টারডে থাকলে কি হবে? দ্রুত জানাও যে ইয়েস্টারডে থাকলে কি হবে? নোট করো নাই। যারা বলতে পারতেছো না তারা নোট করো নাই, আমি জানি। যারা বলতে পারতেছো না তারা নোট করো নাই, সেটা আমি জানি। নোট করো নাই সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে এগো থাকলে কি হয়? এগো থাকলে কি হয়? এগো থাকলে বিফোর হয়। এগো থাকলে বিফোর হয়। এগো থাকলে কি হয়? বিফোর হয়। এগো থাকলে বিফোর হয়। বলো কাম থাকলে কি হবে? কাম থাকলে গো হবে। কাম থাকলে কি হবে? কাম থাকলে গো হবে। কাম থাকলে কি হবে? কাম থাকলে গো হবে। টুডে যদি থাকে, টুডে থাকলে কি হবে? টুডে থাকলে হবে দ্যাট ডে। দ্যাট ডে। শোনো, এগুলো পড়তে হবে। নোট যখন আমি নোটগুলো আগেই দিয়ে দেবো সেগুলো একটু আগেই পড়ে নিবা। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কি হবে? দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কি হবে? দা প্রিভিয়াস প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কি হবে? দা প্রিভিয়াস ডে, অর্থাৎ বিফোর। আচ্ছা, তাহলে দিস থাকলে কি হয়? দিস থাকলে ডেট হয়। আবার দিস থাকলে দোস হয়। হেয়ার থাকলে দেয়ার হয়। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে হয়। এগো থাকলে বিফোর হয়। কাম থাকলে গো হয়। টুডে থাকলে ডেট ডে হয়। ঠিক আছে। লাস্ট নাইট যদি থাকে, লাস্ট নাইট, NIGHT, তাহলে কি হবে? দা প্রিভিয়াস নাইট। দা প্রিভিয়াস নাইট। এই হচ্ছে বিষয়। তার মানে এই পাশের শব্দগুলা দ্বারা কাছের বোঝায়, এই পাশের শব্দগুলা দ্বারা দূরের বোঝায়। আমরা আরো একবার পড়ে নিই চলো। যে দিস থাকলে ডেট হয়, দিস থাকলে দোস হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে হয়, এগো থাকলে বিফোর হয়, কাম থাকলে গো হয়, টুডে থাকলে ডেট ডে হয়, লাস্ট নাইট থাকলে হবে হচ্ছে দা প্রিভিয়াস নাইট। এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে BC। আচ্ছা, এইটুকুই জানাও যে BC মানে হচ্ছে বেসিক টুকু ক্লিয়ার। এইটুকু বেসিক আমরা ধরে নিলাম যে এই বেসিক টুকু ক্লিয়ার কিনা। দ্রুত জানাও যে বেসিক টুকু ক্লিয়ার কি না। বেসিক টুকু ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও যে এই বেসিক টুকু ক্লিয়ার কি না। বলো এই বেসিক টুকু ক্লিয়ার কি না। আবু হাসান বলেছে হচ্ছে BC। দ্রুত জানাও, মানে এই পাশের গুলা যদি প্রশ্ন থাকে তাহলে পরের পাশের গুলা হবে। আজকে হচ্ছে প্যাসেজ জেনারেশনের যে রুলস গুলো আছে সবগুলোই কমপ্লিট করবো। নেক্সট ডে থেকে আমরা প্র্যাকটিস করব। নেক্সট ডে থেকে আমরা কি করব ভাইয়া? প্র্যাকটিস করব। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যেগুলা পড়বো সেগুলো হচ্ছে প্যাসেজ জেনারেশনের কিছু রুলস পড়বো। যেহেতু নোট দিয়ে দিছি সেহেতু আমি বিস্তারিত না লিখলেও চলবে। বিস্তারিত না লিখলেও চলবে। এবার আমরা ঢুকলাম হচ্ছে রুলস অফ
পেসেস নেরেশন, নেরেশন। তাহলে আমরা আপাতত ঢুকলাম হচ্ছে কি রুলস অফ পেসেজ নেরেশন, অর্থাৎ পেসেজ নেরেশনের যে নিয়মগুলো আছে ঠিক সেগুলোতে আমরা ঢুকে পড়ছি। এখন পেসেজ নেরেশনের ক্ষেত্রে প্রথমে আমি 1 নাম্বার থেকে লিখবো সেটা, যেটা হচ্ছে হি সেস কমা ইনভার্টেড কমা আই এম ভেরি বিজি, আই এম ভেরি বিজি। দেখো আমরা ইতিপূর্বে যে এক্সাম্পল গুলো করে আসছি সবগুলোতে ঠিক এইরকমই লেখা ছিল যে হি সেইড টু মি, অথবা অনেক কিছু লেখা থাকতো, অথবা লেখা থাকতো যে হি সেইড টু লেখা থাকতো, অথবা সেইড লেখা থাকতো। তো এখানে একটা বিষয় আমরা মাথায় রাখবো যে যখন শেষ লেখা থাকবে তখন হচ্ছে প্রেজেন্ট, তখন কি টেন্স? প্রেজেন্ট টেন্স। আর যখন সেইড লেখা থাকবে তখন হচ্ছে পাস্ট টেন্স। যখন সেইড লেখা থাকবে তখন হচ্ছে পাস্ট টেন্স, আর যখন শেষ লেখা থাকবে তখন হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, যখন শেষ লেখা থাকবে তখন প্রেজেন্ট, আর যখন সেইড লেখা থাকবে তখন হচ্ছে পাস্ট। তাহলে আমাকে একটু জানাও যে এখানে প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, দ্রুত জানাও যে এখানে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, বলো। আমাদের সুলতানা চলে এসেছে, আচ্ছা ঠিক আছে, দ্রুত জানাও যে এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, বলো 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 দ্রুত দ্রুত। আচ্ছা প্রেজেন্ট টেন্স, অফা বলেছে প্রেজেন্ট টেন্স, আমাদের আয়শা বলেছে হচ্ছে প্রেজেন্ট টেন্স। বাকিরা একটু দ্রুত জানাও না যে এখানে আমরা জানি সেজ থাকলে প্রেজেন্ট টেন্স, সেইড থাকলে পাস্ট টেন্স। তাহলে এখানে লেখা আছে হি সেজ কমা ইনভার্টেড কমা আই এম ভেরি বিজি। তাহলে এখানে এই এই যে ভেতরে যতটুকু অংশ আমি দিচ্ছি এটুকুর মধ্যে বলো প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। আচ্ছা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, প্রেজেন্ট টেন্স। স্যার আমাকে সব ক্লাসের লিঙ্ক দিয়েন তো, হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো, আমাকে ইনবক্স করো অথবা গ্রুপে বলবা। শোনো কোনো কিছু যদি বেশি দরকার পড়ে সেগুলো গ্রুপে বলবা যে কেউ একটু সব ক্লাসে লিঙ্ক দাও, দেখবা যে কেউ তোমাকে ওই গ্রুপ থেকে নিয়ে আসে এখানে দিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে প্রেজেন্ট টেন্স, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার খেয়াল করো, তো আমরা কি করলাম, হি সেস আছে, এখানে সেস এর কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই। আর যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু, অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আমরা ইতিপূর্বেই জানি যে হচ্ছে এম ইজ আর, এমিজার থাকলে কি হয় ভাইয়া, ওয়াজ অথবা হচ্ছে ওয়ের হয়, এটা কিন্তু আমরা জানি। আমরা জানি যে এমিজার থাকলে ভাইয়া কি হয়, ওয়াজ ওয়ের হয়। কিন্তু যখন তুমি দেখবা যে ইনভার্টেড কমার বাইরে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, ইনভার্টেড কমার বাইরে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে অথবা ফিউচার টেন্স দেওয়া আছে, অথবা ফিউচার টেন্স। ইনভার্টেড কমার বাইরের অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে এমিজার থাকলে আর ওয়াজ এর বসানো যাবে না। মানে কি, ওটা যে টেন্সে দেওয়া আছে ঠিক সেই টেন্সেই হবে। এখন তুমি বলো এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে কাকে, হি কে, তাহলে আই এর পরিবর্তে কি হবে, এখানে হি হবে। আর আমরা জানি এমিজার থাকলে আসলে ওয়াজ এর হওয়ার কথা, কিন্তু ইনভার্টেড কমার বাইরে যেহেতু প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। মানে কি, হি এর পরে এখানে এম তো আর বসে না, হি এর পরে তুমি কি বসাবে, ইজ, তারপরে ভেরি বিজি। অর্থাৎ হি এর পরে ওয়াজ হয়তো, কিন্তু যেহেতু ইনভার্টেড কমার পাশে এখানে যদি সেইড লেখা থাকতো, এখানে যদি সেইড লেখা থাকতো তাহলে তুমি কি বসাইতা, টোল দিতে পারতা, অথবা সরি এমিজারের পরিবর্তে ওয়াজের বসাইতে। কিন্তু এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে অথবা ফিউচার টেন্সেও যদি থাকতো তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। মানে এমিজার থাকলে ঘুরাই ফিরে এমিজারের মধ্যেই থাকতে হবে, ওয়াজের বসানো যাবে না। এটা ছিল আমাদের 1 নাম্বার রুলস। বলো 1 নাম্বারটা বুঝছি কিনা, বলো 1 নাম্বারটা বুঝছি কি না। স্যার বলছি দে নেই, আচ্ছা আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, টেনশন নাই, আমি দিয়ে দেবো, আমি খেয়াল করে নিই তাহলে হয়তো, আমি তাহলে হয়তো বা খেয়াল করে নিই। তার মানে এখানে অ্যাকচুয়াল কথাই হচ্ছে যে ইনভার্টেড কমার বাইরে যদি প্রেজেন্ট টেন্স দেওয়া থাকে অথবা ফিউচার টেন্স থাকে তাহলে এমিজারের পরিবর্তে আর ওয়াজ ওয়ের হবে না, এটা যা আছে তাই। খাইতেছিলাম তাই লেট হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা সুলতানা বলেছে বুঝছি, আচ্ছা ঠিক আছে। বাকিরা দ্রুত জানাইতে হবে, একদম দ্রুত জানাইতে হবে কোন ক্লাস এটা। হ্যাঁ গ্রুপে একটু বলবা, যে কেউ দিয়ে দিবে, যখন কেউ দিবে না তখন আমার সরাসরি ইনবক্স করবা যে স্যার আমার এটা লাগবে, আমি দিয়ে দিব। হয়তো বা আমাকে ইনবক্স করার পরে আমি ধরো সাথে সাথে সিন করতে পারলাম না, তাতে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আমি কিন্তু সিন অবশ্যই করব।
দেখা গেছে অনেক সময় খুব বেশি ব্যস্ত থাকা হয়, তখন আর সিন করা হয় না, কিন্তু পরে অবশ্যই সিন করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ 1 নাম্বারটা আমাদের ডান। এখন আমরা 2 নাম্বারেরটা পড়ে ফেলি, চলো। 2 নাম্বারে দেখলাম যে টিচার, TEACHER, টিচার said to the স্টুডেন্টস, মানে শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে বলছে, কি বলছে, যে ম্যান ইজ মর্টাল, মানে মানুষ কি মরণশীল। এখন তুমি বলো তো, এই ইনভার্টেড কমার ভেতরে যে একটা কথা আছে ম্যান ইজ মর্টাল, আমরা যদি বলি যে হচ্ছে হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। তারপরে আমরা বলি যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তারপরে আমরা বলি ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল অথবা মানুষ মরণশীল। এখন তুমি বলো তো এটা চিরন্তন সত্য কথা কিনা, ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা আছে সেটা চিরন্তন সত্য কথা কিনা, আমাকে বলো তো এটা চিরন্তন সত্য কিনা, বলো দ্রুত জানাও যে চিরন্তন সত্য কি না। আরিমা বলেছে হচ্ছে আরেকবার বলেন। উপরেরটা হচ্ছে এই যে ইনভার্টেড কমার বাইরে যদি সেইড লেখা থাকে, ইনভার্টেড কমার বাইরে যদি সেইড লেখা থাকে তাহলে তুমি এমিজারের পরিবর্তে ওয়াজের বসাবা। ইনভার্টেড কমার বাইরে যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে তাহলে এমিজার থাকলে এমিজারই হবে, ওটা পরিবর্তন হবে না। মানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, এই যে শেষ প্রেজেন্ট টেন্স যেহেতু সেহেতু পরিবর্তন হবে না। আরিমা এবার জানাবা যে বুঝছো কিনা, বলো এটা চিরন্তন সত্য কিনা। তাহলে আমরা একটা জিনিস বুঝে ফেললাম যে ইনভার্টেড কমার বাইরে যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে তাহলে ইনভার্টেড কমার ভেতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। মানে ওইটা এমিজার থাকলে এমিজারই হবে, মানে যেটা থাকবে সেটাই হবে, পরিবর্তন করা যাবে না। আচ্ছা, আর 2 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একদম যদি চিরন্তন সত্য কথা বোঝায় তাহলেও টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে দুইটা জিনিস পাইলাম আমরা, যেখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে তুমি পরিবর্তন করতে পারো, সেই টু এর পরিবর্তে তুমি টোল্ড বসাইতে পারো, কারণ এগুলো হচ্ছে ইনভার্টেড কমার বাইরে। ইনভার্টেড কমার পরিবর্তে ডেট, তারপর হচ্ছে ওই যে তোমার মেন ইজ মর্টাল। আচ্ছা, এইবার হচ্ছে 2 নাম্বারটা ডান কিনা বলো, 2 নাম্বারটা ডান কিনা বলো। এখানে কিন্তু এমিজারের পরিবর্তে আমরা ওয়াজের বসাইতে পারবো না, কারণ এটা চিরন্তন সত্য কথা, আর চিরন্তন সত্য হলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। বলো 2 নাম্বারটা বুঝছি কিনা, 2 নাম্বারটা বুঝছি কি না, দ্রুত জানাও যে 2 নাম্বারটা বুঝছি কি না। দুই নাম্বারটা বুঝছি কিনা বলো। হ্যাঁ, টুডি। হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আরেকটা জিনিস খেয়াল করে চলো, আমরা প্রথম ক্লাসে পড়েছি, ওদিকে সরো, আমরা প্রথম ক্লাসে এইভাবে পড়েছি যে ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, শেল থেকে শুড হয়, উইল থেকে উড হয়। কিন্তু উল্টা আরেকটা জিনিস আজকে শিখবো, যে ক্যান থেকে কুড হয়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি কুডই দেওয়া থাকে তখন যা আছে তাই। ক্যান থাকলে কুড, শেল থেকে শুড, উইল থেকে উড, মে থেকে মাইট। কিন্তু পরীক্ষাতে যদি এরকম মাইট দেওয়া থাকে, শুড দেওয়া থাকে, কুড দেওয়া থাকে, উড দেওয়া থাকে, তাহলে তুমি আর কোনো পরিবর্তন করতে পারবে না, এটা যা আছে তাই হবে। তাহলে এখানে দেখো যে হি টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আই ফার্স্ট পারসন, হি কে ধরলো, ধরে কি হয়ে গেল হি। এখানে মাইট আছে, আমরা জানি মে থাকলে মাইট হয়, কিন্তু যদি মাইটই থাকে তাহলে যা আছে তাই। তার মানে হি মাইট বাই এ কার। বলো 3 নাম্বারটা বুঝছি কিনা, 3D 3 নাম্বার 3D 3 নাম্বার 3D 3 নাম্বার 3D 3 নাম্বার 3D। আমরা একটু পরে সবগুলো একটু একসাথে পড়বো, তো যার কারণে আমি আর মিশাইতেছি না।
যার কারণে আমি আর মিশাইতেছি না। হ্যাঁ, এই সাউদা বানান ভুল করছে কেন? বাই তো এটা, এই যে এরকম বাই হয়েছে, বাই এরকম বাই, বাই মানে হচ্ছে কিনা বি ইউ ওয়াই। স্যার আপনার কথা মিলে না। সত্যি কি আমার কথা মিলে না? দাঁড়াও, মানে হচ্ছে আমরা জানি ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, কিন্তু যদি পরীক্ষাতে মাইট থাকে কুড থাকে তখন তুমি কি করবা? তখন যা আছে তাই, মানে ওটার কোনো পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এখন আশা রাখা যায় যে ক্লিয়ার হবে। আমি মাইক্রোফোন খুলে আবার লাগাইলাম, কারণ এরকম হলে খুলে লাগাইলে ক্লিয়ার হয়ে যায়। টাইপিং ভুল হয়েছে, সমস্যা নেই, আমি এমনি মজা করে বললাম। টাইপিং ভুল হয়েছে, সমস্যা নেই, আমি এমনি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে, মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিল। আচ্ছা, এখন আমরা পরের লাইনটার দিকে একটু খেয়াল করে চলো। 4 নাম্বারটা, আমাদের 3টা কিন্তু অলরেডি ডান। 4 নাম্বারের দিকে একটু খেয়াল করে চলো। এখানে ইনভার্টেড কমা শুরু, আবার এখানে ইনভার্টেড কমা শেষ। এখানে ইনভার্টেড কমা শুরু, অর্থাৎ হি সেড টু মি, সে আমাকে বলছে, কি বলছে? আই ওয়েন্ট টু মার্কেট, আমি কোথায় গিয়েছিলাম? মার্কেটে গিয়েছিলাম, এন্ড বট এ শার্ট, এবং একটি শার্ট কিনেছিলাম। এখন তোমার কাছে আমার প্রশ্ন যে ইনভার্টেড কমার ভেতরে কয়টা ভার্ব দেওয়া আছে এবং ভার্বগুলো কি আকারে আছে, মানে কয়টা ভার্ব আছে এবং V1 এ আছে নাকি V2 তে আছে নাকি V3 তে আছে, বলো তো, বলো বলো বলো। হ্যাঁ, দুইটা আছে, একটা আছে হচ্ছে ওয়েন্ট আর একটা আছে হচ্ছে বট, মানে দুইটা V2 আছে। হ্যাঁ, দুইটা V2 আছে, একটু দ্রুত জানাবো আমরা। হ্যাঁ, দুইটা V2 আছে, দুইটা V2 আছে। কয়টা V2 আছে? দুইটা V2 আছে। আচ্ছা, খেয়াল করো, মাথায় রাখবো আমরা যে ইনভার্টেড কমার ভেতরে যদি দুইটা V2 থাকে অথবা তার থেকে বেশি V2 থাকে, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইটা ভার্বের পাস্ট ফর্ম থাকে অথবা 3টা বা 4টা ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, ওটা যা আছে তাই। মানে আমরা এমন পড়ছি না যে V1 থাকলে V2 হয়, V2 থাকলে হ্যাড প্লাস V3 হয়, কিন্তু যদি দুইটা V2, একটা V2 থাকলে হ্যাড প্লাস V3, কিন্তু যদি দুইটা V2 থাকে তাহলে ভার্ব যা আছে তাই, মানে ওইটা আর তুমি পরিবর্তন করতে পারবে না। তাহলে এটা রাইট আনসার কেমন হবে? হি টোল্ড মি দ্যাট, আই আছে, আয়ের পরিবর্তে কি হবে? ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে হি হবে। হি ওয়ান থেকে শুরু করে একদম যা আছে একদম শেষ পর্যন্ত। বলো 4 নাম্বারটা বুঝছি কিনা 4D? 4 নাম্বারটা বুঝছি কিনা 4D? মানে দুইটা V2 থাকলে সেখানে আর কোনো পরিবর্তন হবে না, ওটা যা আছে তাই। 4 নাম্বারটা বুঝলে আমরা একটু বলে দিব যে ভি এ 4D 4D 4D। আমরা একটু 4D লিখে দেই না? হ্যাঁ, 4D 4D 4D। স্যার একটা কথা, হ্যাঁ বলো অবন্তী, বলো কি বলবা? আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, একটা বিষয় খেয়াল করো, তাহলে এখানে আমরা 4টা রুলস পাইলাম, যে 4টা রুলস এর মধ্যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি ইনভার্টেড কমার ভেতরের অংশ, সরি বাইরের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে ইনভার্টেড কমার ভেতরের টেন্সের কোনো পরিবর্তন হবে না, ওগুলা যা আছে তাই। আরেকটা হচ্ছে যদি চিরন্তন সত্য কথা বোঝায় তাহলেও টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই।
এরপরে আরেকটা বললাম হচ্ছে যদি কোথাও কুড থাকে, মাইট থাকে, শুট থাকে, উড থাকে তাহলেও যা আছে তাই। আরেকটা বললাম হচ্ছে দুইটা যদি V2 থাকে অথবা তার থেকে বেশি যদি V2 থাকে তাহলেও যা আছে তাই। এবার বলো এটুকু অল ক্লিয়ার কিনা, এবার বলো এটুকু অল ক্লিয়ার কি না। 3 নাম্বারে মাইট আছে, তো রুলস অনুযায়ী মাইট বি হওয়ার কথা। তো ও না, মাইট থাকলে মাইট বি হয় না, মাইট থাকলে মাইটই হয়, ওটা যা আছে তাই, মানে ওটার কোনো পরিবর্তন হবে না। মানে ক্যান থাকলে কুড হয়, কিন্তু যদি কুড থাকে ওগুলা যা আছে তাই। ওই তুমি যেটা ভাবতেছো মাইট থাকলে কি হবে রুলস অনুযায়ী মাইট বি হয়, মাইট বি এটা না, ওটা হচ্ছে আরেকটা। ওইটা তুমি যেটা ভাবছো সেটা এটা না, ওটা হচ্ছে মাস্ট, মাস্ট থাকলে হেড টু হয়, ওইটার হয়তো বা উল্টা করে ফেলছো। মানে মাইট থাকলে কোনো পরিবর্তন হবে না, ওটা যা আছে তাই। মাইট থাকলে পরিবর্তন হবে না, ওটা যা আছে তাই। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলে ফেলবা। শোনো, আসলে কি আমি যতটুকু জানি ততটুকু থেকে সবাইকে জানানোর চেষ্টা করব। মাঝখানে যদি এমন হয় যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি পারলাম না, এমন হইতেই পারে, এটা তো আহামরি কিছু না, তখন দেখবা আমি যেভাবে হয় কালেক্ট করে তোমাকে পরবর্তী লাইভে জানানোর চেষ্টা করবো, এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি, চলো আমরা একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি, চলো। ধরো 4 নাম্বারে আমি বললাম যে থ্যাংক ইউ থাকলে, কি লিখলাম এটা, থ্যাংক ইউ থাকলে একটু খেয়াল করার চেষ্টা করি। থ্যাংক ইউ থাকলে কি হবে দেখো, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে কি থ্যাঙ্কড, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের, এটাও রিপোর্টিং ভার্বের। আচ্ছা, তাহলে এক্সাম্পল একটু খেয়াল করার চেষ্টা করি, এগুলো সহজ। যেমন ধরো হি সেড টু মি, সে আমাকে বলছে, কি বলছে, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। খেয়াল করো একটা বিষয়, যে কোন সেন্টেন্সে যদি থ্যাংক ইউ থাকে তাহলে তুমি কিভাবে উত্তর করবা, প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা বসাবে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, তারপরে নিয়ম অনুসারে কি বসে, থ্যাঙ্কড, এই যে বসালাম হচ্ছে থ্যাঙ্কড। তারপর হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অবজেক্ট আছে এখানে মি, এই হচ্ছে মি। বলো 5 নাম্বারটা বুঝছি কিনা, বলো 5 নাম্বারটা বুঝছি কি না, বলো 5 নাম্বারটা বুঝছি কিনা, বলো 5 নাম্বারটা বুঝছি কি না। তুমি ওই যে উল্টা করছিলে মনে হয়, যে কোথাও যদি এই থাকে তোমার হচ্ছে মাস্ট থাকে, মাস্ট থাকলে হেড টু বসে, সম্ভবত এটার মধ্যে উল্টা লাগছে হয়তো বা, এই আর কি, তোমার মাস্ট থাকলে হেড টু বসে, এই আর কি। ওইটা এখন আমাদের লাগবে না, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা, বুঝছি বুঝছি, এটুকুই আনসার, হ্যাঁ এটুকু আনসার। অর্থাৎ যদি এমন হয় যে একটা মুরগি বিড়ালকে থ্যাংক ইউ দিছে, তার মানে কি, মুরগি থ্যাঙ্কড বিড়াল, ঠিক আছে। যেমন ধরো অবন্তী সাউদাকে হচ্ছে থ্যাংক ইউ দিছে, অর্থাৎ অবন্তী সেড টু সাউদা, অবন্তী সাউদাকে বলছে থ্যাংক ইউ, তার মানে কি হবে, অবন্তী থ্যাঙ্কড সাউদা। শেষ 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 শেষ। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বরে যেটা পড়বো, যে কোনো সেন্টেন্সে, আচ্ছা আমি এক কাজ করি, শর্টকাটে লিখি, কারণ আমরা হচ্ছে একটু আগাবো তো তাড়াতাড়ি। গুড বাই, গুড বাই থাকলে খেয়াল করো, গুড বাই থাকলে, গুড বাই থাকলে প্রথমে হচ্ছে সাবজেক্ট হবে, তারপরে হবে হচ্ছে বাইট অথবা হচ্ছে ব্যাট, বাইট অথবা ব্যাট প্লাস হচ্ছে অবজেক্ট হবে, আর প্লাস হচ্ছে গুড বাই হবে, প্লাস হচ্ছে কি গুড বাই হবে। আচ্ছা খেয়াল করো, এক্সাম্পলের মধ্যে বলছে এরকম, হি সেড টু মি, হি সেড টু মি, সে আমাকে বলছে, কি বলছে, গুড বাই, গুড বাই। আচ্ছা খেয়াল করো, গুড বাই থাকলে প্রথমত কি হবে, ও আর এই দুটা কনফিউশন দূর করি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বাইট বসাবো, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা বেড বসাবো, ঠিক আছে। খেয়াল করো, তাহলে গুড বাই যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে শুরুতে সাবজেক্ট বসে, সাবজেক্ট বসাবো এখানে হি,
তারপরে তুমি কি বসাবে, এগুলা রুলস দেখার দরকার নাই যে ইনভার্টেড কমার পরিবর্তে দেয়ার, সেই টু এর পরিবর্তে কি হবে, এগুলো ভাবা যাবে না। প্যাসেজ নারেশনে এগুলো ভাবা যাবে না। তারপরে যেহেতু এখানে সেই টু লেখা আছে তার মানে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে কি বসে, ব্যাট, এই যে ব্যাট। তারপরে কি আছে, মি আছে অবজেক্ট, এই যে মি অবজেক্ট বসালাম। তারপরে গুড বাই আছে, গুড বাই, এই গুড বাই, গুড বাই। বলো 6 নাম্বারটা ক্লিয়ার কিনা, 6 নাম্বারটা ক্লিয়ার কি না? ছয় নাম্বারটা ক্লিয়ার কি না? ছয় নাম্বারটা ক্লিয়ার কি না? ছয় নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। স্যার কি বলছে স্যার, সেই টু থাকলে পাস্ট টেন্স, হ্যাঁ সেই টু থাকলে পাস্ট টেন্স, আর যদি সেইস লেখা থাকে তো প্রেজেন্ট টেন্স। আচ্ছা এটা আমরা বুঝে ফেলছি, চলো আমরা 7 নম্বরে আসি। তাহলে 7 নম্বরে কি বলছে, 7 নম্বরে বলছে কোন সেন্টেন্সে যদি গুড মর্নিং থাকে। আচ্ছা গুড মর্নিং কথা বলা মানে কি, তুমি বুঝো নাই যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট সবগুলাই। তো এরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তো তখন তুমি কিভাবে করবা, ওইটা সেম সিস্টেম। ও আমি এক্সাম্পল লিখি নাই, হি সেড টু মি, সে আমাকে বলছে, কি বলছে, কি বলছে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তাহলে গুড মর্নিং যদি থাকে, তাহলে গুড বাই থাকলে তুমি শুধু এটুকু মাথায় রাখবা যে গুড বাই যদি থাকে তাহলে বসে বাইট অথবা বেড, আর যখন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকবে তখন বসে হচ্ছে উইশ অথবা উইস্ট। তুমি কিন্তু এটা বুঝে ফেলছো যে কোথায় উইশ বসে আর কোথায় উইস্ট বসে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লিখলাম হচ্ছে হি উইস্ট, যেহেতু পাস্ট টেন্স। তারপরে মি, এখানে আছে গুড মর্নিং, তুমি গুড মর্নিংটা বসাই দিলা, শেষ, গুড মর্নিং। বলো এটুকু ক্লিয়ার কিনা, বলো এটুকু ক্লিয়ার কিনা, মানে 7 নাম্বার পর্যন্ত ডান কিনা বলো, 7 নাম্বার পর্যন্ত ডান কি না বলো, 7 নাম্বার পর্যন্ত ডান কিনা বলো, 7 নাম্বার পর্যন্ত ডান কিনা বলো, 7 নাম্বার পর্যন্ত ডান কিনা বলে। ধর আমি একটু পানি খেয়ে আসি। সাত নাম্বারটা ডান কিনা বলো, 7টা আবার বলেন। এই যে নাদিম 7টা খেয়াল করো, যে যদি কোথাও গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং থাকে তাহলে শুরুতে তুমি সাবজেক্ট বসাবা, তারপরে উইশ অথবা উইস্ট বসাবা, তারপরে অবজেক্ট বসাবা, তারপরে গুড মর্নিং থাকলে গুড মর্নিং মানে যেটা থাকবে সেটাই। তাহলে হি সেড টু মি, সে আমাকে বলছে গুড মর্নিং, তাহলে সাবজেক্ট হি বসালাম, নিয়ম অনুসারে উইস্ট বসালাম, অবজেক্ট মি বসালাম, গুড মর্নিং আছে, গুড মর্নিং। নাদিম জানাবা যে এবার বুঝছো কিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ 7 নাম্বারটা ডান, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা এবার এই কয়েক তিনটা আমরা রিভাইজ করে চলো। যে কোথাও যদি থ্যাংক ইউ থাকে তাহলে শুরুতে সাবজেক্ট বসে, তারপরে থ্যাঙ্কড বসে, তারপরে অবজেক্ট বসে, শেষ। কোথাও যদি গুড বাই থাকে শুরুতে সাবজেক্ট বসে, বাইট অথবা বেড বসে, অবজেক্ট বসে, তারপরে গুড বাই বসে। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে শুরুতে সাবজেক্ট বসে, তারপরে উইস্ট বসে, তারপরে অবজেক্ট বসে, গুড মর্নিং থাকলে গুড মর্নিং, গুড ইভিনিং থাকলে গুড ইভিনিং, মানে যেটা থাকবে ঠিক সেটাই বসে। কাহিনী খতম, কাহিনী কি খতম। বলো নাদিম তো বললে না যে এবার বুঝছো কিনা, নাদিম জানাও না এবার বুঝছো কিনা। আচ্ছা দেন আমরা আর একটু পড়ার চেষ্টা করি চলো। আচ্ছা নাদিম জানাইলে না, নাদিম মনে হয় চলে গেছে। আচ্ছা খেয়াল করো, ইয়েস থাকলে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ বসে। আর ধরো 9 নাম্বার আমি বললাম নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ বসে। এক্সাম্পলে হচ্ছে এরকম, হি সেড
সে বলল ইয়েস আই গো। অথবা তুমি দিতে পারো আই উইল গো দিতে পারো, আই উইল গো। আই উইল গো দিলে ভালো হয়। যে হি সেড সে বলল ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাব। তাহলে ইয়েস থাকলে কি হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আচ্ছা এই যে হি সেড সে বললো, কে বলছে? সে বলছে ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাব। তার মানে এই ইয়েসটা কে বলছে? এই ইয়েসটা কিন্তু হে মানে হি বলছে। তাহলে আমরা লিখবো কি হি। আচ্ছা ইয়েসটা বললো কে? হি বলছে। তার মানে কি হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে হি যেহেতু বলছে, কি বলছে? ইয়েস বলছে, তাহলে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যেমন সাউদা বলছে, তাহলে কি হবে সাউদা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপর রহিম বলছে রহিম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আবু হাসান বলছে আবু হাসান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ঠিক আছে। আর ইনভার্টেড কমার পরিবর্তে হচ্ছে ভাইয়া দ্যাট। আই ফার্স্ট পারসন, সাবজেক্টকে ধরে কি হয়ে গেল হি। আর উইল আছে, উইল থেকে কি হয়ে গেল ওট। তারপরে গো আছে গো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে গো থাকলে ওয়েন্ট হবে না? না, কারণ উড আছে এখানে, ক্যান কুড উড শুড মে মাইট এরপরে ভার্ব যা আছে তাই। বলো এটা বুঝছি কিনা, বলো এটা বুঝছি কি না। হ্যাঁ কাহিনী খতম। বলো এটা বুঝছি কি না। বলো এটা বুঝছি কি না। তোমার আইডির নাম হচ্ছে এটা, তাহলে আমি কি আর বলবো বলো তো, বলতেই তো হবে। আচ্ছা যদি এখানে নো থাকতো, যদি এখানে নো থাকতো তাহলে আমরা শুধু এখানে নেগেটিভ বসাইতাম। যদি এখানে নো থাকতো আমরা নেগেটিভ বসাইতাম, এই হচ্ছে বিষয়। যদি নো থাকতো তাহলে আমরা নেগেটিভ বসাইতাম। ও কতটিতে তো কতটিতে এইটুকু একটু খেয়াল রাখতে হবে। যে ধরো হচ্ছে তোমার যদি গুড বাই থাকে সেখানে ইনভার্টেড কমার পরিবর্তে কিছু হয় না। গুড মর্নিং গুড ইভিনিং থাকলে কিছু হয় না। থ্যাংক ইউ থাকলে কিছু হয় না। আর সব জায়গাতে মোটামুটি হয়, এ হচ্ছে বিষয়। আর সব জায়গাতে মোটামুটি হয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাসগুলো। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে সার থাকলে, কোনো সেন্টেন্সে যদি ভাই কি থাকে সার থাকে, অর্থাৎ সার থাকলে রেসপেক্টফুলি বসে। তার মানে এখানে নোটে আমরা লিখে দিতে পারি যে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অথবা অবজেক্ট এর পরে বসে। তার মানে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে সার থাকলে কোনো সেন্টেন্সে, এটা আমরা ধরলাম 10 নাম্বার, সার থাকলে কোনো সেন্টেন্সে কি বসে রেসপেক্টফুলি বসে। যেমন হি said to his teacher, সে তার শিক্ষককে বলছে, কি বলছে? স্যার আই উইল গো। এখন তুমি বলো তো, তুমি একটা বিষয় খেয়াল করো যে স্যার থাকলে আসলে কি হবে রেসপেক্টফুলি হবে, এটা ফাইনাল। তাহলে আমরা প্রথমে এইভাবে করতে পারি যে এখানে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে হি, রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে হিজ টিচার। তার মানে স্যারের পরিবর্তে যে রেসপেক্টফুলি হবে সেটা তুমি হি এর পরেও বসাতে পারো, হিজ টিচারের পরেও তুমি বসাতে পারো। এখন তোমার ইচ্ছা, তুমি যেখানে খুশি সেখানে বসাতে পারো। তাহলে আমরা বসালাম হি টোল্ড হিজ টিচার রেসপেক্টফুলি অথবা এই রেসপেক্টফুলিটা তুমি এখানেও বসাতে পারো, মানে হি এর পরে। আর ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে ভাইয়া দ্যাট। এখন আই এর পরিবর্তে কি হবে হি,
আয়ের পরিবর্তে হি উইল আছে ওট, তারপর হচ্ছে গো। বলো এটা বুঝছি কিনা, 10 নাম্বারটা বুঝছি কিনা বলো, 10 নাম্বারটা বুঝছি কি না বলো, 10 নাম্বারটা বুঝছি কিনা বলো। হ্যাঁ, সেট থাকলে পাস্ট আর শেষ থাকলে হচ্ছে প্রেজেন্ট। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ক্লাস কি 1 ঘন্টা হবে? আছে এই ক্লাস কতক্ষণ হবে হোক না, তুমি ক্লাস করতে থাকো, ক্লাস যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে চলুক, কারণ আজকে নিরসনের রুলস গুলো অন্তত পক্ষে তো কমপ্লিট করতে হবে, তাই না? মেম থাকলে কি হবে, মেম থাকলেও রেসপেক্টফুলি হবে, কিন্তু যদি ডিআর মিম থাকে, ডিআর মেম থাকে, তখন হচ্ছে তোমার ই হবে, ওই যে কি বলো রে, ওই যে অ্যাড্রেসিং দিয়ে করতে হবে, যখন সম্বোধন করা বোঝাবে তখন অ্যাড্রেসিং দিয়ে করতে হবে। এরপরে আমি আরেকটা লিখলাম যে হি সেড টু মি, হি সেড টু মি, সে আমাকে বলছে, কি বলছে, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ গুড। আচ্ছা, এখানে আমরা 11 নাম্বারে একটু লিখে রাখলাম যে হচ্ছে দ্যাট থাকলে ইট বসে, দ্যাট থাকলে, দ্যাট থাকলে ইট বসে, দ্যাট থাকলে ইট বসে। তাহলে আমরা বসালাম হচ্ছে হি, আমরা বসালাম হচ্ছে টোল, আমরা বসালাম হচ্ছে মি, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাইলাম কি দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে, অর্থাৎ এই যে ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা বসালাম দ্যাট, এখানে যে দ্যাট আছে সেই দ্যাটের পরিবর্তে আমরা বসালাম ইট, তারপরে ইজ আছে ওয়াজ, তারপরে গুড আছে ভালো হবে, গুড থাকলে কি হয়, ভালো হয়, ভালো ভালো। বলো এই 11 নাম্বারটা ক্লিয়ার কিনা, এটা আমাদের 10 গেল, এবার বলো 11 নাম্বারটা ক্লিয়ার কিনা, 11 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো, মানে শুধু এখানে ডেট থাকলে ইট বসে, বলো 11 নাম্বারটা ক্লিয়ার কিনা, বলো বলো বলো। আহি রেসপেক্টফুলি এরপরে কি টোল দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 11 ক্লিয়ার, 11 ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি, চলো আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি চলো। যেমন ধরো এখানে আছে ঠিক এরকম, রহিম said to করিম, কি বলছে যে আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু ঢাকা। আচ্ছা এবার খেয়াল করো তো, এখানে হি আছে, এই সরি রহিম আছে, আমরা কি লিখলাম রহিম, সেইটার পরিবর্তে কি বসালাম টল্ড, করিম আছে করিম, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন ধরলো রহিমকে, রহিমের পরিবর্তে হি। এখন কথা হচ্ছে যে আমরা যে এখানে হিটা বসাইলাম, এই হিটা কিন্তু রহিমকে ধরেও আসতে পারে, করিমকে ধরেও আসতে পারে। এখন তুমি যে হিটা বসাইছো এর প্রমাণটা কোথায়, যে তুমি কাকে ধরে বসাইলা, তুমি কি করিমকে ধরে বসাইলা নাকি রহিমকে ধরে? যেহেতু রহিমকে ধরে বসাইছি আমরা, সেহেতু এখানে ব্র্যাকেটে দিব বড় অক্ষরের আর, আর এখানে আছে এম, এম এর পরিবর্তে হচ্ছে ওয়াজ, তারপরে গোয়িং আছে গোয়িং, বাকি যা আছে তাই। এখন খেয়াল করো তো, যদি এরকম হইতো যে প্রথম দুইটাই আর আছে, প্রথম দুইটা কি আছে, আর আছে, যেমন প্রথমটা হচ্ছে রহিম আর দ্বিতীয়টা হচ্ছে ধরো আর, দ্বিতীয়টা হচ্ছে তোমার আর ও কে আই, অথবা হচ্ছে কে ওয়াই, ধরো রকি, তাহলে এখানে আমরা কি লিখলাম রকি, রকি। এখন তুমি খেয়াল করো তো, এইটাও কিন্তু আর, এটাও কিন্তু আর, এখন তুমি তো আর দিতে পারতেছো না, এখন তুমি কি করবা, তখন দুইটা লেটার নিতে হবে, যে আর এ, আর এ, দুইটা বড় দিতে পারো, একটা বড় একটা ছোট তাও দিতে পারো, আর এ। বলে এটুকু বুঝছি কেন, এটা যদি বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে 12D, মানে যদি দুইটাই মেয়ে থাকে অথবা দুইটাই ছেলে থাকে তাহলে তাদের ক্যাপিটাল লেটারটা তুমি প্রথমে বসাই দেবে, এই হচ্ছে বিষয়। বলো এটুকু বুঝছি কিনা, বলো এটুকু বুঝছি কি না।
স্যার এটা কি দেওয়াই লাগবে, না দিলে হবে না? না দিলে হবে না, ফাইনাল কথা বলে দিই, না দিলে হবে না। কারণ তোমাকে যদি আমি জিজ্ঞেস করি কোনো এক সময় যে তুমি তো এখানে হি বসাইছো, তুমি এদিকে আর কিচ্ছু দেখবা না, কিচ্ছু দেখবা না, তুমি প্রশ্ন দেখবে না, তুমি বলো তো এখানে হিটা কারে ধরে আসছে, তুমি কি বলতে পারবা? কখনোই বলতে পারবা না। কারণ উল্টা লাগবে যে সাবজেক্টকেই ধরলো নাকি অবজেক্টকেই ধরলো, কারে ধরলো আসলে। তো দরকার তো নাই, তুমি না দিয়ে দিবা, কথা শেষ। তুমি দিয়ে দিবা, কথা শেষ। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস শিখে চলো, আরেকটা জিনিস শিখে চলো। দেখবা একই ব্যক্তি ধরো তিন বা চারটি কথা বললে, মানে একই ব্যক্তি তিনটা কথা বলছে অথবা চারটা কথা বলছে, আর বাক্যগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে একই ব্যক্তি মনে করো 3বার কথা বলছে অথবা 4বার কথা বলছে। কয়বার কথা বলছে? 3বার অথবা 4বার কথা বলছে, মানে প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন মানে কি, যে তুমি সেন্টেন্স নারেশনই করবা, কিন্তু প্যাসেজ মানে হচ্ছে সেগুলোকে আবার সংযুক্ত করে দিতে হবে, এই হচ্ছে বিষয়। তো একই ব্যক্তি যদি 3টা কথা বলে অথবা 4টা কথা বলে এবং কথাগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা প্রথমটা যুক্ত করব হচ্ছে এডের দ্বারা। কি দ্বারা? এডের দ্বারা। এরপরে আমরা পরেরটা যুক্ত করব হচ্ছে অলসো এডেড। এরপরেরটা আমরা যুক্ত করতে পারি হচ্ছে এগেইন এডেড। আমরা আরো যুক্ত করতে পারি হচ্ছে ফার্দার এডেড। অর্থাৎ একই ব্যক্তি যদি কখনো 3বার বা 4বার কথা বলে আর বাক্যগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে প্রথমটা যুক্ত করব এডেড, তারপরটা যুক্ত করব অলসো এডেড, তারপরটা যুক্ত করব এগেইন এডেড, তারপরটা যুক্ত করব ফার্দার এডেড। একটু দ্রুত লিখে দাও, লিখবো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ লিখে সবগুলো লিখে দিবা, ধারাবাহিকভাবে লিখে দেবা, উল্টা পাল্টা করার দরকার নাই। আর 3টা অথবা 4টা কথা যদি বলে আর বাক্যগুলো যদি ইন্টারোগেটিভ হয়, লিখে দাও, লিখে দাও। অ্যাসার্টিভ বলে প্রথমে কি দ্বারা, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, দ্রুত লেখো। দ্রুত লিখে দাও, দ্রুত লিখে দাও যে কি কি দ্বারা যুক্ত করবা তুমি। মাশাআল্লাহ, মামুন এটার হাসি। আচ্ছা, দাঁড়া ওরে না একদিন সামনে নিয়ে আসবো, হ্যাঁ তোমাদের দেখাবো সবাই। ফুল নেমটা লিখে দিলেই তো হয় তাহলে? আরে তাহলে তো আরো ভালো, ফুল নেম লিখে দিতে পারলে তো সেই রকম হবে। আচ্ছা, দ্রুত জানাও, দ্রুত জানাও, একটু লিখে দাও, লিখে দাও। হ্যাঁ, যে অ্যাসার্টিভ বলে প্রথমটা তুমি এডেড দিয়ে যুক্ত করবা, তারপরে অলসো এডেড, এগেইন এডেড, ফার্দার এডেড। যদি ইন্টারোগেটিভ হয় অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড, এইরকমই আর কি। 2বার বা 3বার প্রশ্ন করে এক একজনে, বেশিবার কিন্তু প্রশ্ন করে না। একটু দ্রুত লিখে দাও। হ্যাঁ, আচ্ছা, আমি যদি কখনো তোমাকে জিজ্ঞেস করি, আমি যদি কখনো তোমাকে জিজ্ঞেস করি যে একই ব্যক্তি 2বার কথা বলছে কিন্তু বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ, তখন দ্বিতীয়টা তুমি কি দিয়ে যুক্ত করবে? তুমি বলবা যে এডেড দিয়ে যুক্ত করতে হবে। আমি যদি বলি আরেকটা কথা বলছে, তুমি বলবা যে অলসো এডেড দিয়ে যুক্ত করে দেন। আমি বললাম আরো কথা বলছে, তুমি বলবা এগেইন এডেড দেন। আরো যুক্ত করছে, তুমি বলবা ফার্দার এডেড দেন। বললাম একবার তো প্রশ্ন করছেই, সেটা তুমি কি দিয়ে করবা? প্রথম প্রশ্ন করছে, আমরা কি দিয়ে করি? আস্কড।
আবারও প্রশ্ন করছে তুমি বলবা যে ঠিক আছে অলসো আস্কড। আবারও প্রশ্ন করছে তুমি বলবো হ্যাঁ এগেইন আস্কড। আবারও প্রশ্ন করছে তুমি বলবো ফার্দার আস্কড। শেষ। আজকে থেকে আমাদের হচ্ছে নেরেশনের যে রুলস গুলো আছে সবগুলো আমাদের কমপ্লিট। আমরা সামনের দিন থেকে হচ্ছে প্র্যাকটিস করবো। আমরা প্র্যাকটিস করবো হচ্ছে রবিবারে, ইনশাল্লাহ রবিবারে প্র্যাকটিস করব। আমরা চেষ্টা করবো হচ্ছে রবিবারে মোটামুটি 3টার মতো বোর্ড কোশ্চেন সলভ করা। 3টার মতো বোর্ড কোশ্চেন সলভ করা, হ্যাঁ। কারণ নেরেশনের মধ্যে যেহেতু যারা 24 বেচের শিক্ষার্থী তাদের জন্য হচ্ছে 7 নম্বর, আর যারা 25 বেচে তাদের জন্য হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। যার কারণে আমরা একটু কষ্ট করে চেষ্টা করব, আমরা একটু কষ্ট করে রবিবারে সবাই কিন্তু যুক্ত থাকার চেষ্টা করবো। আর যারা হচ্ছে বিগত ক্লাসগুলো দেখে নেও নাই, তারা হচ্ছে বিগত ক্লাসগুলো দেখে নেবে। আজকে একটু কষ্ট করে জানাতে হবে যে আজকে আমরা প্যাসিভ নারেশনে যে রুলস গুলা পড়লাম সেই রুলস গুলা কেমন লাগলো বা মনে থাকবে কিনা, বলো তো মনে থাকবে কিনা বা তুমি এখন পারবা কিনা। সদা বলেছে হচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ। বাকিরা একটু দ্রুত জানাতো, জানাও 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 জানাও। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, মোজাহিদ হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, ইসমাতারা হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা সুলতান আক্তার খান হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে রবিবারে আরো একটা লাইভে, এর মধ্যে সবাই নোটটা করে ফেলবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।